আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যে নিউজটা নিয়ে আসতেছি অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, দেখার পরে অনেক কিছু বুঝতে পারবেন। এখন বর্তমানে যারা সার্বিয়া নিয়ে কাজ করতে যাচ্ছেন বা যারা সার্বিয়ার জন্য ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন, এই যে সময়টা এসে আপনারা কোন কোন দিকগুলো লক্ষ্য রাখবেন, কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখার পরে কোন কোন বিষয়গুলো জানা এবং আপনাদের প্রয়োজন যারা পাসপোর্ট জমা দিয়েছেন সার্বিয়ার জন্য এবং কি যারা পাসপোর্ট জমা দিবেন, যারা ফাইল নতুন প্রসেসিং করার জন্য ভাবছেন বা নতুন পাসপোর্ট কোনো ট্রাভেল এজেন্সিতে জমা দেওয়ার জন্য ভাবছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন ক্লিক করছেন আমার ভিডিওতে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি যে তথ্যগুলো দিই যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওটা দেখলে যাতে অনেক উপকার পান। আজকে আমি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, এখন বর্তমানে যে সার্বিয়ার পরিস্থিতি চলতেছে, এই টাইমটায় যদি আপনারা পাসপোর্ট যদি জমা দেওয়ার ইচ্ছুক হন বা যারা ভাবছেন পাসপোর্ট জমা দিবেন বা যারা পাসপোর্ট অলরেডি জমা দিয়েছেন তাদের জন্য ভিডিওটা। এখন যে বর্তমানে অ্যাম্বাসির যে নিউজটা, যে অ্যাম্বাসির যে আপডেট, একটা সুন্দর একটা আপডেট করছে অ্যাম্বাসি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে, আমার ভিডিওগুলো যারা দেখেন, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওটাতে যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখন বর্তমানে যে আপডেট দিছে, অনেক সুন্দর একটা আপডেট করছে সার্বিয়ার অ্যাম্বাসি এবং কি ওখানকার মিনিস্টারি টিম এবং কি কোম্পানিতে, সব কোম্পানিতে ওয়ার্ক পারমিট কিন্তু ইস্যু হবে না। আশা করি আপনারা যারা এখন পাসপোর্ট জমা দিতেছেন, ভালো একটা ট্রাভেল এজেন্সি যারা ভাববেন যে আগে তাদের সাথে কথা বলবেন, কথা বললে বুঝতে পারবেন যে তাদের সার্বিয়া নিয়ে কতটুকু তাদের জানা আছে। দেখেন আপনার পাসপোর্টটা আপনি যে টাইমে জমা দিবেন, যে টাইমটা ভাবছেন আপনার পাসপোর্টটা প্রসেসিংয়ের জন্য দিবেন, সেই টাইমটায় আপনারা এমন একটা মাধ্যম খুঁজে বের করবেন, এমন একটা ট্রাভেল এজেন্সি খুঁজে বের করবেন যারা সার্বিয়া সম্পর্কে অনেক কিছু বোঝে এবং কি সার্বিয়া নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে এবং সার্বিয়ার পুরা তথ্য, অ্যাম্বাসির তথ্য এবং কি ওখানকার পুরা তথ্য যারা জানে সঠিকভাবে যদি আপনাদের বোঝাতে পারে বা বলতে পারে বা আপনারা জানবেন যে এরা আগেও দীর্ঘদিন ধরে কাজ করছে, এমন একটা ট্রাভেল এজেন্সি দেখে আপনারা পাসপোর্ট জমা দিবেন। এখন বর্তমানে যে অ্যাম্বাসির যে আপডেটটা নিয়ে আসছে, যেমন আমাদের বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার, ইন্ডিয়ার পাসপোর্ট হোল্ডার, শ্রীলঙ্কার পাসপোর্ট হোল্ডার, নেপাল, ভুটান পাসপোর্ট হোল্ডার যারা সার্বিয়ার জন্য যাওয়ার জন্য ইচ্ছুক তাদের জন্য একটা সুন্দর একটা গুড নিউজ। সেটা হচ্ছে আগে যেমন কোম্পানি সরাসরি ওয়ার্ক পারমিটটা ইস্যু করে কিন্তু আপনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু আপনাদের হাতে আসতো, এখন কিন্তু সেটা হবে না। এখন যে আপডেটটা করছে সেই আপডেটটা হচ্ছে যেমন সবাই ভিসা যেমন পাবে ওখানকার স্ট্রং কোম্পানি যাদের আছে, সরকারি স্ট্রং কোম্পানিগুলাই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারবে এবং কি মিনিস্টারি ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে ওটা কিন্তু ওই দেশের সরকার যে টিম আছে, যে গভর্নমেন্ট যে টিম আছে, যে মিনিস্টারি টিম আছে, ওই জায়গায় কিন্তু আপনাদের পাসপোর্টটা ওই আপনাদের ওয়ার্ক পারমিটটা ওই জায়গায় কিন্তু ওরা আবার সাবমিশন করা লাগবে। তারপরে মিনিস্টারি টিমটা এসে কোম্পানি কিন্তু ভিজিট করবে। কোম্পানি ভিজিট করার পরে যখন দেখবে যে না কোম্পানিতে ওয়ার্কারটা খাটানোর ফ্যাসিলিটি আছে এবং কোম্পানির দীর্ঘদিন ধরে কোম্পানিটা অনেক স্ট্রং কোম্পানি, ওয়ার্কার বাইরের থেকে যারা হায়ার করতেছে এরা ওয়ার্কার খাটাতে পারবে এবং কি তাদের সব রকম ফ্যাসিলিটি আছে, তখনই কিন্তু আপনার মিনিস্টারিটা কমপ্লিট হবে। এবার মিনিস্টারি কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু একবারে ডেলিভারি আসবে সামনের মাসের 1 তারিখ থেকে। এই নতুন একটা নিয়ম করছে। আর অ্যাম্বাসির যে আপডেটটা হচ্ছে, যারা এখন বর্তমানে যারা ফাইল জমা দেবেন, যদি কোম্পানি স্ট্রং কোম্পানি হয়, যদি সব কিছু প্রপারলি যদি সঠিক থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ভিসাগুলো সুন্দরভাবে পেয়ে যাবেন। আশা করি যারা জমা দিবেন যারা পাসপোর্ট জমা দিয়েছেন সবাই সতর্ক থাকবেন, ভালো ট্রাভেল এজেন্সি, ভালো মাধ্যম দেখে আপনারা ফাইলগুলো প্রসেসিং করাবেন। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেলে সবাই জানতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।